নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং আমার শ্বশুরবাড়ির এলাকার হাসনাত আব্দুল্লাহ শালাবাবু। দেশের মানুষ আবার বন্যাতে পড়িয়ে গেছে, একটু বের হন, আমরা দেখি আপনারা কি করেন। রাজনীতি করতে হলে তো দিতে হয়, এখানে তো নেওয়ার কোনো স্কোপই নাই। কিন্তু আপনারা দেখলাম নিয়েও আবার নিজেরা গিলে খান, এটা তো রাজনীতি নয়। আপনারা রাজনীতি জানেন না, করতেও পারেন না, শুধু আপনারা এই মাঠে যাইয়া বলতেছেন এই সেই কেউ কুত্তার মতো। শুধু এসির বাতাস খাইতেছেন না, সংসদের জন্য কথা বলবেন, এই মিষ্টি মিষ্টি কথা না, তিতা তিতা টক টক কথা, ওগুলোর জন্য বসে আছেন। রাস্তা মাঠে যান, এই বন্যার্থদের পাশে দাঁড়ান, যান এখানে যাইয়া দেখেন আপনাদের অস্তিত্ব আছে কিনা, তখন বুঝবেন আপনারা রাজনীতি করেন কিনা না রাজনীতির বাইরে আছেন। জনগণের পাশে দাঁড়ান, এই সময় দুর্ভোগের সময় তাড়াতাড়ি আপনারা পাশে যান। রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, বিরোধী দলের আরো বেশি দরকার এগুলো। বিরোধীদের কাছ থেকে সরকার দলীয়রা দেখবে এবং শিখবে। আর সরকার দলীয়রা যদি শুধু নিজের পকেটে ঢুকায়, এগুলা এটা রাজনীতি বলে না। 14,000 কোটি টাকা তখন কারো। নাহিদ ইসলাম কোথায়? আপনি তো বড় বিরোধী দলের আর চিফ হয়ে আছেন। আপনি আগে সামনে দাঁড়ান, আপনি লুকিয়ে থাকেন না। আর বডিগার্ডের জন্য চিন্তা করলে তাহলে আপনি রাজনীতিবিদ না। মাঠের ময়দানে যদি না থাকেন, ময়দানে তাই আসিয়া রাজনীতি করেন। 24 জুলাইয়ের পরে, আন্দোলনের পরে বন্যা হয়েছিল চিটাগাং, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে অনেক টাকা কালেকশন করা হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এলাকায়। সেখানে এই টাকাগুলা কোথায় থেকে কোথায় গেল এখন পর্যন্ত মানুষ সঠিকভাবে জানে না। আর যারা এই কালেকশন করেছিল বা নিয়েছিল তারা হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং আমার শ্বশুরবাড়ির এলাকার হাসনাত আব্দুল্লাহ শালাবাবু। আপনারা এখন এইগুলা, দেশের মানুষ আবার বন্যাতে পড়িয়ে গেছে, এদের জন্য কি করছেন, কোথায় আছেন দেখা যায় না রাস্তাঘাটে আগের মতো। কি হয়েছে, আপনারা কোথায়? আপনারা এই রাজনীতি করে স্টার সিগারেট খাওয়া শিখছেন আর ফেলে দেওয়া শিখছেন, কিন্তু জনগণের জন্য কি করছেন কিছুই বোঝা যায় না। আপনারা কোথায় থাকেন, কোথায় আছেন, একটু বের হন, আমরা দেখি আপনারা কি করেন। রাজনীতি করতে হলে তো দিতে হয়, এখানে তো নেওয়ার কোনো স্কোপই নাই। কিন্তু আপনারা দেখলাম নিয়েও আবার নিজেরা গিলে খান, এটা তো রাজনীতি নয়। রাজনীতি থেকে আপনারা সরে দাঁড়াইছেন নাকি? আপনি এটাই দেখতেছি, আপনারা মনে সরে দাঁড়িয়েছেন। আপনারা রাজনীতি জানেন না, করতেও পারেন না, শুধু আপনারা এই মাঠে যাইয়া বলতেছেন এই সেই কেউ কুত্তার মতো। এগুলা তো ছাড়েন, চাইরা আবার সঠিক রাস্তায় দেখেন, সঠিক রাস্তা দেখেন, চলে আসেন সঠিক সুন্দর মতো রাজনীতি করার যদি সুযোগ থাকে, এখনো আছে, ওই দিকে আসেন। আর এই যে বিভিন্ন এলাকায় এখন বন্যা হয়েছে, প্রবল বৃষ্টি, ভারী বৃষ্টি যা বোঝায়, এবং মানুষ মৃত্যুর নিচে আছে, মাটির নিচে মৃত্যু হয়ে আছে, কেউ এখনো মাটির নিচে থেকে পাওয়াচ্ছেও না। এদেরকে খুঁজে বাইর করেন, আপনারা কোথায় লুকিয়ে আছেন? শুধু এসির বাতাস খাইতেছেন না, সংসদের জন্য কথা বলবেন, এই মিষ্টি মিষ্টি কথা না, তিতা তিতা টক টক কথা, ওগুলোর জন্য বসে আছেন। রাস্তা মাঠে যান, এই বন্যার্থদের পাশে দাঁড়ান, যান এখানে যাইয়া দেখেন আপনাদের অস্তিত্ব আছে কিনা, তখন বুঝবেন আপনারা রাজনীতি করেন কিনা না রাজনীতির বাইরে আছেন। তখন বলছিলেন একরকম, এখন বলতেছেন আরেক রকম। এই যে আগের 14,000 কোটি টাকা, এগুলা নিয়ে কোথায় আছেন? খের পেটের ভিতর না এখন জনগণকে দিবেন? জনগণকে দেন, জনগণকে না দিলে এখন দেশের অবস্থা করুণ হয়ে আছে। দেশের মানুষের অবস্থা, কেউ খাইতে পাইতেছে, কেউ খাইতে পাইতেছে না, কেউ কাজ করতে পারতেছে, কেউ কাজই বর্তমানে নাই। কারণ বন্যা হয়েছে, সে যাবে কোথায়? তার ঘর থেকে বের হইতে পারতেছে না। কাজের ব্যবস্থা করেন, খাবার ব্যবস্থা করেন, শুকনো খাবার, ঔষধ, সেলাইন, আবার এই যে বিভিন্ন লাইটার। এই যে আমার বাড়ি সিলেটে, আমার বাড়ি সিলেট গোয়েনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের পাতলিগুনা বাড়ি। আমার 2022 সালে যখন বন্যা হয়েছিল, আমরা একটা বিষয় নিয়ে কাজ করেছিলাম এই বন্যার্থদের জন্য। তখন আমাদের এই সব আগে বন্যার্থে যে আমরা কাজ করেছিলাম, তখন আমাদের একটা সংগঠনের নামের দেওয়া হয়েছিল, ওই কি যে শব্দটা মুখে আসছে না, এরকম অগ্রসর হয়ে কাজ করেন। দেশের এখন ক্ষমতায় আছেন, অগ্রসর হয়ে কাজ করেন, না হলে তো আপনার নেতা বলে আমরা প্রমাণ পাচ্ছি না। আপনাদের নেতার নীতি এগুলো আমরা পাচ্ছি না। জনগণের পাশে দাঁড়ান, এই সময়ে দুর্ভোগের সময় তাড়াতাড়ি আপনারা পাশে যান। রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন, বিরোধী দলের আরো বেশি দরকার এগুলা। বিরোধীদের কাছ থেকে সরকার দলীয়রা দেখবে এবং শিখবে। আর সরকার দলীয়রা যদি শুধু নিজের পকেটে ঢুকায়, এটা রাজনীতি বলে না। রাজনীতি থেকে দূরে থাকে, হয়তো এই পকেট নীতি বলা হয় বা পেট নীতির জন্য রাজনীতি বলা হয়। রাজনীতি তাকে বলে না। যদি ওই যে 14,000 কোটি টাকা তখন কারো, আপনার এই নাহিদ ইসলাম কোথায়? আপনি তো বড় বিরোধী দলের আর চিফ হয়ে আছেন। আপনি আগে সামনে দাঁড়ান, আপনি লুকিয়ে থাকেন না। আর বডিগার্ডের জন্য চিন্তা করলে তাহলে আপনি রাজনীতিবিদ না। মাঠের ময়দানে যদি না থাকেন, ময়দানে তাই আসিয়া রাজনীতি করেন। রাজনীতি ওই রকম বুঝায়।